হাই স্টুডেন্টস, আশা করি যে তোমরা সবাই ভালো আছো। আমাদের চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে শুরু করা হচ্ছে তোমাদের ত্রিকোণমিতির শর্ট কোশ্চেন নিয়ে। আগে একটা ভিডিও হয়ে গেছে শর্ট কোশ্চেনে, আজকে একটা ভিডিও শুরু করা হচ্ছে। ঠিক আছে, দেখে না, ভালো করে দেখো, বিভৎস সাংঘাতিক ইম্পর্টেন্ট কিন্তু শর্ট কোশ্চেন গুলো করা হচ্ছে। একটার পর একটা দেখে যাও, খুব মজা লাগবে। আর শর্ট কোশ্চেন প্রথমে যে ভিডিওতে গেছে সেটা হচ্ছে পার্ট নাম্বার 5 এ গেছে, আর পার্ট নাম্বার 6 হচ্ছে 3 নম্বরে একটা ভিডিও গেছে 3 নম্বর কোশ্চেনে, আর এখন পার্ট নাম্বার 7 চলছে। তো এগুলো সবই হচ্ছে তোমার দাদাভাই টেকনিকে চলছে কিন্তু। পার্ট নাম্বার 7 একটা অঙ্ক দিয়েছিলাম দাদাভাই টেকনিক ছাড়া অন্য বৃত্তের একটা দিয়ে দিয়েছিলাম, যা হোক দেখে নিও। আর পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, এই চারটে কিন্তু কি হচ্ছে তোমার বেসিক, সব ত্রিকোণমিতি বেসিক নিয়ে আলোচনা করছে। ওই চারটে যদি তুমি ভালো করে ভিডিও দেখো না, তাহলে আর তোমার ত্রিকোণমিতি নিয়ে চিন্তা করতে হবে না, ত্রিকোণমিতি ফুল মার্কস নিয়ে চলে আসবে। আচ্ছা, তাহলে কি ম্যাথটা কি দেওয়া আছে? ম্যাথটা ভালো করে দেখো, ভালো করে। যদি সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 0, ব্র্যাকেটে থিটা ভ্যালু দিয়েছে কি 0 ডিগ্রি আর 90 ডিগ্রির মধ্যে, মানে 0 থেকে বেশি হবে, 0 থেকে বেশি হবে, আবার থিটা থেকে 90 ডিগ্রি বেশি হবে, মানে 0 লেস দ্যান থিটা লেস দ্যান 90। যেমন বিপরীত দিকে যদি বলি 90 থেকে থিটার মান কম, আর থিটার থেকে 0 মান কম, মানে 0 আর 0 হচ্ছে 90 মাঝখানে থিটার মানটা থাকবে 1 থেকে 89 ডিগ্রি পর্যন্ত। ঠিক আছে, যদি গ্রেটার দ্যান লেস দ্যান, এই গ্রেটার দ্যান যেদিকে ঘেরাও থাকবে, ঘেরাও সেটা বড় হয় সবসময়, এটা মাথায়। কোন দিকে, এটা যদি বলি কোন দিকটা ঘেরাও আছে, ঘেরাও আছে এই দিকটা বড়, এই দিকটা ছোট। ঠিক আছে, আবার যদি এইটা বলি কোন দিকটা বড় হবে, এই দিকটা বড় হবে, এই দিকটা বড় হবে, ডান দিকটা এটা ছোট হবে, গ্রেটার দ্যান লেস দ্যান। ঠিক আছে, আচ্ছা তাহলে কি বলেছি ওটা হলো, এবং sec থিটা প্লাস cosec থিটা যদি x হয়, তবে x এর মান হবে, এই চারটে অপশন দেওয়া আছে, কোনটা হবে? a1 b2 c√2 d2√2। এই ম্যাথ। ঠিক আছে, প্রথমে আমরা শুরু করি, কি দেওয়া আছে দুটো সমীকরণ লিখে ফেলি। একটা হচ্ছে কি sin থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু 0, আর একটা সমীকরণ কি আছে sec থিটা প্লাস cosec থিটা ইজ ইকুয়াল টু x। এই দুটো সমীকরণ দিয়েছে, তাহলে x এর মান বের করো। তোমরা জানো না, তোমরা করেছো, সমাধান করেছো, এখানে সমাধান। আচ্ছা, এখানে সমাধানের একটা জিনিস দেখো, sin cos 0, এই সমীকরণটা দুটো অজানা, sin আর cos। এই সমীকরণটা sec cosec আর x তিনটেই অজানা, বুঝতে পারছি? তাহলে একটা সমীকরণে যদি দুটো অজানা আর এটা তিনটে অজানা, তাহলে এইটা দুটো অজানা আবার কি হবে, একটা অজানা চলে আসা যাবে, কিন্তু এটা তো কোনো মতে সম্ভব না, এক্স আছে যেহেতু, তাই না? থিটা আর এক্স, আর এখানে দেখো থিটা আর 0, কি 0 বলতে 0, তাহলে থিটা অজানা, একটা অজানা, তার মানে এই সমীকরণ নিয়ে কাজ করব। ঠিক আছে, এই সমীকরণ নেব না, কারণ এখানে কি থিটা আর এক্স এই দুটো অজানা কিন্তু। তাহলে একটা সমীকরণের যদি দুটো অজানা থাকে, অজ্ঞাত থাকে, আননোন থাকে, তাহলে বের করা যায় না, একটা সমীকরণ থেকে বের করা যায় না। সেই জন্য তোমরা কিন্তু 9 ক্লাস থেকে করেছো, যখন সমাধান করেছো, যখন x y থাকে তখন দুটো সমীকরণ দিত। তারপর এইটা তোমরা করনি, x y z দিয়ে কোনো সমীকরণ থাকলে তাহলে কিন্তু তিনটে সমীকরণ লাগবে সমাধান করতে গেলে। আর যদি একটা সমীকরণ সমাধান করতে হয়, তাহলে শুধু x অথবা শুধু y অথবা শুধু z দিয়ে ইকুয়েশন থাকবে, সমীকরণ থাকবে, মানে একটা অজানা জিনিস থাকবে, তাহলে তুমি সমাধান করতে পারবে। এইটা নিয়ে করি আমরা। তাহলে sin থিটা মাইনাস cos থিটা 0, তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু কি হবে, বা cos থিটা এদিকে নিয়ে এসো, 0 প্লাস cos থিটা হবে, মাইনাস এর 0 প্লাস হবে। এইবার দেখো একটা জিনিস, এইটার দিকে লক্ষ্য করো, sin x ইজ ইকুয়াল টু sin y, তাহলে কিন্তু আমরা x ইজ ইকুয়াল টু y বলতে পারি, মানে কোন দুটো sin এর পরে যে কোনটা, sin এর পরে একটা কোণ, তো আর cos এর পরে কোণ, তো আমি বলেছিলাম কিন্তু যে আমরা আগে বেসগুলো যদি দেখো, যে sin cos tan cosec sec cot, এই যে প্যারামিটার গুলো রয়েছে না, এই জিন্দেগিতে শুধু এই প্যারামিটার গুলো কিছু নেই, এর পাশে যতগুলো না কোণ দেবে প্যারামিটার গুলো ভ্যালুই নেই। তো sin বলে কিছু পৃথিবীতে নেই, cos পৃথিবীতে কিছু নেই, এটা মাথায় রাখবে কিন্তু। sin x cos x sin p cos থিটা তেমনি সব কটা তেমনি হলো। তাহলে এই যে sin x আর sin y এই দুটো আমি সমান লিখছি, তাহলে কিন্তু বলতে পারি কোন দুটো সমান।
x ইকুয়াল টু y। এইটা সমীকরণের মজা, ঠিক আছে? তাহলে এখানে সাইন আর কজ রয়েছে, তাহলে তুই বলতে পারবো না তো এখানে থিটা তো কিছু হবে না, বলতে পারবো কিছু না। তা সাইনটাকে সাইন এক না সাইনকে কজে ট্রান্সফার করতে হবে অথবা কজকে সাইন ট্রান্সফার করতে হবে। তার জন্য কোন টেকনিক? দাদাভাই টেকনিক। এই যে দাদাভাই কি 90 ডিগ্রিকে দুটো পার্ট করলে, 90 ডিগ্রিকে দুটো পার্ট করলে কিরকম ভাবে পার্টটা থাকবে? প্লাস প্লাস দিয়ে আঠা মারা যাবে। দুটো পার্ট করলে, দুটো অংশে ভাগ করলে, একটা অংশ যদি সাইন খায় অপর অংশ কি খাবে? কজ। ওই যে ব্র্যাকেট করে সিরিয়ে লিখেছি, এখানে যে সাইন 1 ডিগ্রি বসাও, এখানে কজ 89 ডিগ্রি বসাতে হবে। এখানে যদি সাইন 10 ডিগ্রি বসাও, এখানে কজ কত? 80 ডিগ্রি বসাতে হবে। তাহলে কিন্তু এই দুটো সমান। তেমনি এইখানটা আমি সাইন আর ট্যান লিখেছি কেন? কারণ সাইন কজ দাদা ভাই দেখো ভ্যালুটা এটা লিখেছি, কারণ হচ্ছে কি তুমি বলো কজ কত লাগবে তোমার ভ্যালু? কজ 30 লাগবে। কজ 30 ডিগ্রি বসাও, তাহলে সাইন কত সমান? সাইন এখানে 60 ডিগ্রি বসাতে হবে 90 কে দুটো পার্ট করলে। তাহলে cos 30 এর মান যা হবে সাইন 60 এর সেই মানটা হবে। এর জন্য এই পার্টে কিন্তু cos এর আর ভ্যালু লিখিনি আমি। তো sin 30 বলে কি করতে হবে? sin 30 সরি cos 30 বলে কি করতে হবে? cos 30 মানে হচ্ছে দাদাভাই রুলে আছে sin 60, sin 60 √3/2। তাহলে cos 30 এর ভ্যালু কত? √3/2। হলো? বুঝে গেল? cos 60 cos এর সাথে কার দাদাভাই রয়েছে? cos এর 90 ডিগ্রি 60 থাকছে cos, তার মানে হচ্ছে গিয়ে sin এর দাদাভাই। তো cos 60 সমান সমান sin 30। হ্যাঁ, sin cos 60 সমান সমান sin 30। তাহলে sin 30 এর ভ্যালু কত? হাফ। তো cos 60 এর ভ্যালু হাফ। এই যে দাদাভাই মানে কি জিনিসটা দাদাভাই দিয়ে বোঝাই। তেমনি cosec এর সাথে কার দাদাভাই সম্পর্ক? sec। tan এর সাথে কার দাদাভাই সম্পর্ক? cot। এই যে তেমনি যেভাবে বললাম sin cos, তেমনি tan এর cot যদি বলো তুমি cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি, cot এর সাথে কার দাদাভাই রয়েছে? tan। তা tan কত? 60 ডিগ্রি হবে। cot 30 ডিগ্রি যা ভালো হবে মানে 1/3 cot 60 ডিগ্রি তাই ভালো হবে। বুঝা গেল? আর cot 30 ডিগ্রি যা ভালো হবে, যা হোক আর যদি 45 বলে, ধরো cot 45 ডিগ্রি, তা tan 45 ডিগ্রি ভ্যালু। বুঝা গেল কি বললাম? তাহলে আমি 90 কে দুটো পার্ট করলে একটা পার্ট যদি cot খায়, একটা পার্ট খাবে tan, একটা পার্ট যদি sin খায়, একটা পার্ট খাবে কি cos। ওদের সাথে সমান আর কি। হ্যাঁ, একটা পার্ট যদি cosec খায়, একটা পার্ট খাবে ঠিক সেই। ভালো করে শিখে রাখ, কিন্তু দাদাভাই যে অঙ্ক পরীক্ষা বড় প্রশ্ন থাকবে, ছোট প্রশ্ন সব থাকবে, কিন্তু 3 নম্বর প্রশ্ন, তারপর তোমার 2 নম্বর 1 নম্বর সব থাকবে দাদাভাই দিয়ে, ট্রু ফলস সব থাকবে। করলাম এটা, এবার তুমি ট্রান্সফার করে নাও, sin cos ট্রান্সফার করে নাও। তাহলে বা sin θ ইকুয়াল টু sin cos কে sin ট্রান্সফার করতে কি হবে? আরেকটা পার্ট কি 90 মাইনাস থিটা হয়ে গেল। তাহলে থিটা অতএব এবার sin দুই পাশে সমান সমান এদিকে sin এদিকে sin, এবার কোন দিকে সমান করা যায়? এপাশে কোন কি আছে? থিটা। এপাশে কোন কি আছে? 90 মাইনাস থিটা। এবার কি থিটা ইকুয়াল কত হবে? 2 থিটা। এগুলো মুখোমুখি করবে, তা 2 থিটা ইকুয়াল 90, তার থিটা ইকুয়াল কত? 2 থিটা যদি 90 যদি হয়, থিটা ইকুয়াল কত? 45। তাহলে থিটা দিকে আসছে, তাহলে কত হচ্ছে? 2 থিটা ইকুয়াল টু 90। তাহলে देयरफॉर থিটা কত হবে? 90/2 45 হলো 45 ডিগ্রি। এবার তুই 45 ডিগ্রিটা বসিয়ে দাও এখানে, তারপর কত? বুঝে গেল থিটা 45। মুছে দিচ্ছি, একবারে করবে, একবারে ফটাফট। এবার কি বলছে? sec থিটা মানে sec 45, থিটা মানে 45, cosec থিটা মানে cosec 45 ইকুয়াল টু x। এই সমানটা করছে। হ্যাঁ বাবা বাবা দিয়ে দিও বাবা। sec 45 কত? sec 45 হচ্ছে গিয়ে তোমার cos এর উল্টো, তাই তো? তো cos 45 কত? cos 45 মানে আবার sin 45, তার মানে কত? 1/2। দাদাভাই যেভাবে ইচ্ছে করতে, তাহলে sec 45 কত হবে? 2/1 প্লাস cosec 45 sin 45 এর উল্টো, মানে অতিভুজ লম্ব, লম্ব অতিভুজ, ভগ্নাংশ উল্টে যাও। আমার তো সেই জন্য বলছি বারবার, ওইটা হচ্ছে পার্ট 1 ভিডিওতে রয়েছে, ঠিক আছে? পার্ট 1 এ রয়েছে, দেখে নাও। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 দেখে নাও, ভালোভাবে বুঝতে পারবে। এই একটা না বেশিক্ষণ সমাজে করছি কেন? সমস্ত দাদাভাই উল্টো তোমাকে বলতে হচ্ছে না, এরপরে তো ঘটাঘাট করবো। কোসেক এটা কত হবে? কোসেক 45 হচ্ছে গিয়ে তোমার sin 45 উল্টো, sin 45 এর 1/2, তার উল্টো কি হবে? √2/1 ইকুয়াল টু x। তাহলে লসাগু কি হবে? 1 1 1 1 √2 প্লাস √2 ইকুয়াল টু 1, তারপর সরি x। তাহলে √2 উপরে কত হচ্ছে? 2 √2, আর নিচে 1 এর কোনো ভ্যালু নেই, ইকুয়াল টু x।
তাহলে 2√2 আনসার হবে কি 2√2 হয়ে গেল, বুঝে গেলে। চলো নেক্সট, দ্বিতীয় নম্বর অঙ্ক দেখো, আবার সেই দাঁড়াবে টেকনিক। কি বলছে, যদি tan 4θ ইন্টু 6/4θ, একে কিছু না মানে ইন্টু tan 4θ ইন্টু tan 6θ ইকুয়াল টু 1 হয় এবং 6θ হলো ধনাত্মক সূক্ষ্মকোণ, হলো পজিটিভ অ্যাকুইট অ্যাঙ্গেল আর কি। দাও ধনাত্মক সূক্ষ্মকোণ, ধনাত্মক সূক্ষ্মকোণ মানে কি, ধনাত্মক আবার সূক্ষ্মকোণ। ধনাত্মক কোণটা প্লাস প্লাস প্লাস, ধনাত্মক মাইনাস 90 ডিগ্রি, -45 ঋণাত্মক, ঠিক আছে, ঋণাত্মক কোণ। সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি কম, ধনাত্মক মানে প্লাস থাকবে, আর সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি কম, অ্যাকুইট অ্যাঙ্গেল যাকে বলে ইংলিশে হোক, 90 ডিগ্রি কম। 60 বলেছে, তাহলে থিটার মান কত? 60 হচ্ছে কি 90 কম, তাহলে থিটার মান কত? আর ওসব না দেখে ট্যান থিটা এটি দেখে থিটার মান বের করি না, তারপর দেখা যাবে, তাই না? সে দাঁড়াবে টেকনিক। হ্যাঁ, কি করবো, tan 4θ is equal to tan 4θ into tan 6θ is equal to 1, সমান সমান চিহ্ন এদিকে ওদিকে নিতে হবে ফার্স্ট কথা, ঠিক আছে। কারণ কি, এই যে এই পার্টটা আগে ম্যাথে বলেছিলাম যে sin x is equal to sin y, মানে ত্রিকোণমিতির অভিধানগুলো যদি সমান থাকে, এপার সমান সমান চিহ্ন এপার আর ওপার, তাহলে কোণ দুটো সমান হবে। এইসব সমীকরণ সবই দেখলে হয়ে যায় যে কি সমীকরণটা কি করতে হবে, একদিকে একটা সমান চিহ্ন, একদিকে ট্যান থাকলে ওদিকে ট্যান নিতে হবে, একদিকে সাইন থাকলে ওদিকেও সাইন নিতে হবে, যা থাকবে তাই নিতে হবে, না আপনার তাহলে কোণ দুটো সমান, এই জিনিসটা অ্যাপ্লাই হবে, ঠিক আছে। তাহলে আমি আগে নিয়ে যাই যে কোনো একটা টেনে, বা এখনো এখানেও করতে পারো, কোনো ব্যাপার না, দরকার নেই যাও টেনে। তো ট্যান মুখে মুখে একবার হবে, দুটো তিনটে স্টেপ জাম্প করে, এটা ইকুয়াল কত, ট্যান 40 কি হবে, এটা যদি নিয়ে যাওয়া হয় 1/tan 6θ, 1/tan 6θ মানে কত হবে, cot θ, একবারে কিন্তু করবে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে cot 6θ, হ্যাঁ, এদিকে আসলে 1/tan 6θ, তার মানে cot 6θ হয়ে গেল। এইবার কি বললাম, এপার ওপার, তাহলে এপার ট্যান আছে, ওপারে কট আছে, তো ট্যান আর কট হবে না, যেকোনো একটা চেঞ্জ করতে হবে। তাহলে আমরা সোজা জিনিসটা করবো, সোজা মানে কি, সাইন কস এটা সোজা, মানে এই তিনটে প্যারামিটার নিয়ে আমরা বেশি আলোচনা করি, কোসেক সেক ট্যান কট, এই তিনটে প্যারামিটার কম আলোচনা করি, ঠিক আছে। ওটা আমরা উল্টো জিনিস পাল্টে দিয়ে এরকম করি, তাই না। তা মান যদি বের করতে হয়, মান যদি বের করতে হয়, যদি কোসেকে ভালো বলে, তোমার কোসেক মনে রাখো, মনে রাখো না, সাইন মনে রেখে তাই উল্টে দাও, তেমনি। তাহলে ট্যান বা tan 4θ is equal to cot 60θ জায়গায় কি লেখা যায় দাদা ভাই, কটে দাদা ভাই কে, ট্যান কত হবে, ট্যান 90, এটা 8টা 90 একটা বাদ দিয়ে 60θ অন্য পার্ট খাবে, 90 মাইনাস 60θ অন্য পার্ট খাবে দাদা ভাই, 90 মাইনাস 60θ, তো ট্যান ট্যান সমান হয়ে গেল। তাহলে 4θ is equal to, বা 4θ is equal to 90 মাইনাস 60θ। একটা জিনিস লক্ষ্য করবে সমাধানে না, এই সমান সমান চিহ্ন একদম পুরো সোজা লিখবে, তাহলে তোমাদের করতে সুবিধা হবে, দেখবে সুন্দর লাগবে দেখতে। আমি প্রথম লাইনটা চলে গেছে দূরে, যা হোক, ঠিক আছে। আচ্ছা, তো 4θ ইজ ইকুয়াল টু কত বেরোচ্ছে এখানে, আচ্ছা থিটা আবার নিয়ে আসে দিকে, 4θ প্লাস 6θ ইজ ইকুয়াল টু, এদিকে সমান সমান চিহ্ন এদিকে, তাহলে ওদিকে 90 পড়ে থাকলো, আর 60θ মাইনাস 60θ হয়ে গেল, এদিকে একটা প্লাস 60θ হয়ে গেল, তাহলে কত হবে, tan θ ইজ ইকুয়াল টু 4 আর 6, tan θ ইজ ইকুয়াল টু 90। অতএব থিটা ইজ ইকুয়াল টু কত হবে, একবারে নয়, কারণ 90/10, এদিকে ইন্টু আছে 90/10, এদিকে 10 আছে ইন্টু, ভাগ হয়ে গেল, কত 9। তা থিটার মান 9 বেরোচ্ছে, তাহলে এখানে থিটার মান কত হচ্ছে 9, তাহলে সূক্ষ্মকোণ, তাহলে 60টা কি হয়েছে, ধনাত্মক সূক্ষ্মকোণ, তার মানে কি সূক্ষ্মকোণে বেরিয়েছে 90 ডিগ্রি কম, থিটার মান 9 বেরিয়েছে, হলো, ব্যাস। চলো এবার নেক্সট অঙ্কে চলো, বললাম না এই পদগুলো তাড়াতাড়ি হবে, বেশি বোঝাতে হবে না। আচ্ছা, যদি tan 35, আগেরটার মতোই দেখো, এটা শুধু মান দিই, tan 55 মানে 35 আর 55 ইজ ইকুয়াল টু sin থিটা, sin থিটা হয় কমা, তাহলে তাহলে
থিটা এর সবচেয়ে ছোট ধনাত্মক মান হবে। এই ড্যাশ ফ্যাশ দিয়ে অল্টারনেট চয়েস ফর যা থাকবে আবার থিটার মান কত বের করতে হবে, পরিষ্কার কথা। ঠিক আছে, করা যাক তাহলে। যদি tan 35 মানে 35 ডিগ্রি tan 55 ডিগ্রি ইকুয়াল sin থিটা হয়, তাহলে থিটা আগে যদি থিটার মান বের করি, তারপর যে লেখাগুলো আছে পরে দেখা যাবে, তাই করবে কিন্তু পরীক্ষা। হ্যাঁ, তাহলে লিখা ভালো tan 35 ডিগ্রি tan 55 ডিগ্রি ইকুয়াল টু sin থিটা। আবার সেইটা বলো, সেটা কি সমাধান, সমীকরণ আছে, সমাধান করতে হবে। tan sin cos যা দিয়ে থাকুক সমান সমান চিহ্নের ওদিকে যা লাগবে, সাইন যে সাইন থাকে এপারেও সাইন করতে হবে, সমান সমান চিহ্নের ওদিকেও যদি cos থাকে এপারে cos করতে হবে, ওপারে যে প্যারামিটার থাকবে, যে ত্রিকোণমিতি অবেদ থাকবে এপারে সেই অবেদটা রাখতে হবে। এই যে টেকনিকটা ফলো করতে হবে, sin x ইকুয়াল টু sin y ইকুয়াল টু, তাহলে কি হবে x ইকুয়াল টু y, কোন দুটো সমান বলা যায়। ঠিক আছে, শুরু করা যায় তাহলে আস্তে আস্তে বুদ্ধি করে। আগে তো একটা দেখো কোনগুলো ঝামেলা করছে, 35 55 তো আমার মাথায় ঢুকে গেছে, 35 আর 55 যোগ করলে কত হচ্ছে, 90 হচ্ছে। তারপর দাদাভাই টেকনিক ফলো করতে হবে, যেমন একটাকে চেঞ্জ করতে হবে। করো তাহলে tan 35 ইন্টু tan 55 যায় কত করা যায়, tan 35 করা যায়। বলেছিলাম দাদাভাই 90 কে দুটো পার্ট করলে একটা পার্ট যে tan খায়, আরেকটা পার্ট খাবে কি cot। তাহলে cot 35 লেখা যায়, এই tan 55 জায়গায় cot 35 ইকুয়াল টু sin থিটা। ফার্স্ট এক নম্বর পার্টে আমি পার্ট নাম্বার 1 নম্বর ভিডিওতে বলেছিলাম যে সাইন, এই যে সাইন cos tan, তার আর কি কি তিনটে রয়েছে, কোসেক সেক কট। তাহলে সাইনের বিপরীত কোসেক, এই যা যদি ইনটু আকারে থাকে, তাহলে যদি কোণ যদি সমান হয় তাহলে তার ভ্যালু হচ্ছে কি কত, 1 হয়। ঠিক আছে, তার মানে কি বলেছিলাম সেইখানটায়, যে বলেছিলাম যে সাইন থিটা ইনটু তার অপোজিট কি কোসেক থিটা, এদের গুণফল কত 1। তাহলে যে কোনো ত্রিকোণমিতিক অভেদাবধি এবং তার অপোজিটটা যদি গুণ হয় তাহলে 1 হবে, এটা খবরদার। অর্থাৎ কোণ দুটো যদি সমান থাকে, সাইনের বিপরীতে কি কোসেক, তাহলে সাইন ইনটু কোসেক মানে ইকুয়াল টু 1 হবে। কিন্তু সাইন কস বলে কিন্তু পৃথিবীতে কিছু নেই, কোণ দিয়ে সবকিছু, কোণ না ছাড়া হয় না, কিন্তু মানে কোণ ছাড়া কিছু হয় না। তাহলে সাইন থিটা ইনটু কোসেক থিটা, তার ভ্যালু কিন্তু 1। তবে থিটা তবে কোণ দুটো সমান হলে কিন্তু যে কোনো একটা অভেদ তার বিপরীত অভেদের গুণফল 1 হবে। তা sin x ইনটু cosec x কত হবে, 1 হবে। sin x ইনটু cosec y 1 হবে না। পার্ট নাম্বার 1 ভিডিও দেখে নিও ভালো করে। একটা অঙ্ক শিখবে 100টা অঙ্কের সমান, তাহলে তো অঙ্কে রাজা হবে। সময় লাগে শেখো একটুখানি, দেখো শেখার সময় নেই, পরীক্ষা চলেছে, তবুও বলছি আমি, তুমি 100টা অঙ্ক করবে না একটা অঙ্ক করবে বলো, একটা অঙ্ক করতে চাও নিশ্চয়ই, তাহলে একটা অঙ্ক যে ভালোভাবে শেখো 100টা অঙ্ক সেই ধরনের, তাও একটু সময় দাও একটু। হয়ে গেল এটা। তা আমার tan 35 আর হচ্ছে cot 45 এটা কেটে যায়, 1 হয়। বা তো 1 ইজ ইকুয়াল টু কত, এদিকে 1, এটা গুণফল 1 sin থিটা। তাহলে কত, তাহলে এদিকে ওদিকে sin থিটা আছে, এদিকে 1 আছে, তো ওদিকে সাইনের পার্ট হচ্ছে, এপারে একটা সাইন লাগবে, এবারে সাইন লাগবে। সাইন কিভাবে আনবো, 1 কত ভ্যালু, সাইন 90 ভ্যালু, সেটা লিখবো এদিকে 1 এর জায়গায়, সাইন 90 1 এর জায়গায় লিখলাম, 1 এর জায়গায় সাইন লিখলে তার ভ্যালু হচ্ছে সাইন 1 এর কি মানে সাইন 90 ভ্যালু কত, 1 মান হচ্ছে 1। 1 এর জায়গায় লিখলে সাইন 90, কেন সাইন 90 লিখলাম, cos দিলে cos 0 ভ্যালু তো 1, তো cos 0 লিখলাম না কেন এখানটা, কারণ ওপারে তো সাইন রয়েছে, ওপারে যে থাকবে এপারে সাইন থাকতে হবে সমান সমান চিহ্নের, ওই যে, তাহলে কোন দিকে সমান বলা যায়, তাই লিখলাম সাইন, এদিকে সাইন থিটা। তাহলে অতএব থিটা ইকুয়াল কত হলো 90, থিটা সমান সমান 90। এইবার পড়ি কি বলছে, তাহলে থিটার সবচেয়ে ছোট ধনাত্মক মান হবে 90 হবে, আর কি হবে, ধনাত্মক মানে 90, বুঝে গেল, হয়ে গেল একবারে থিটার মান, আর কিছুই না। চলো নেক্সট, sec স্কয়ার 27 ডিগ্রি
মাইনাস এই অঙ্ক মুখে মুখে হয়ে যাচ্ছে, যাও লিখে করাচ্ছি, কোট স্কোয়ার 63 মানে 63 এর সরলতম মান হবে কত? 1। এটা ট্রু না ফলস এটা বলেছে, সিম্পলেস্ট মান আর কি, সরলতম মান। সেক স্কোয়ার 27, কট স্কোয়ার 63। কোন দুটো দেখো যোগ করে 90 হয় কিনা, তাহলে তো দাঁড়াবাই করতে পারবে। তাহলে কোসেক সেক স্কোয়ার 27 আর কট স্কোয়ার 63 এই দুটো যোগ করলে 90 হয়। 27 আর 63 যোগ করে কত হয়? 90 হয়। দাঁড়াবাই টেকনিক অ্যাপ্লাই করো। তাহলে সেক স্কোয়ার জায়গায় চেঞ্জ করে তুমি 63 হলে কি হবে? কোসেক স্কোয়ার 63। সেকের দাঁড়াবে কে? সেকের দাঁড়াবে হচ্ছে কি কোসেক। তাহলে সেক স্কোয়ার জায়গায় কি লেখা যায়? সেকের কোসেক স্কোয়ার 63 লেখা যায়, আর এতে 63 আছে। অথবা কি সেক স্কোয়ার 27 এটা থাকলাম, এটা করবো কি কট স্কোয়ার 63 মানে কত? tan স্কোয়ার 27 দাঁড়া ভাই। কটের কি দাঁড়াবে কি tan, যেটা ইচ্ছে করো। কারণ তুমি যদি এটা চেঞ্জ করে কোসেক আনো, সেকের দাঁড়াবে কোসেক স্কোয়ার 63। তো কোসেক স্কোয়ার 63 মাইনাস কট স্কোয়ার 63, এই যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার কট স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার 63 মাইনাস কট স্কোয়ার 63, তার ভ্যালু কত হবে? 1 হবে। ওটা 1। আবার তুমি এটাকে চেঞ্জ করো, কট স্কোয়ার 63 মানে কত? tan স্কোয়ার 27। তো সেক স্কোয়ার 27 মাইনাস tan স্কোয়ার 27, তার মানে 1। দাদা ভাই হয়ে গেল, মুখে মুখে হয়ে গেল অঙ্কটা, তাই তো নাকি? তাও করে দিই একটু। সেক স্কোয়ার 27 কি একটাই লক্ষ্য, সেটা হচ্ছে এই 27 আর 63 যোগ করে 90 হয় কিনা, তাহলে তুমি দাঁড়াবাই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এটা মাইনাস কট স্কোয়ার 63 ডিগ্রি, তাহলে সেক স্কোয়ার 27 মাইনাস কট স্কোয়ার 63 দিয়ে কত লাগে যায়? tan স্কোয়ার 27, তাহলে এটা ভ্যালু কত? সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার, তার ভ্যালু কত? 1। তাই বলছি এই পার্টটা দেখতে পাচ্ছ, বারবার আঙুল দিচ্ছি, এইটুকুর ভিতরে ত্রিকোণমিতি সব জাদু লুকিয়ে আছে, আর কিচ্ছু না। এইটুকুর মধ্যে ত্রিকোণমিতি সমস্ত কিছু ফান্ডা এইটুকুর মধ্যে রয়েছে। তাহলে প্রতিটা ত্রিকোণমিতির অঙ্কে ডান দিকে আমার এটা থাকবেই। দেখতে দেখতে তোমাদের যেন মুখস্থ হয়ে যায়, এটা বলে দিলাম। তাহলে ম্যাথেজ দেখার সাথে সাথে এইটা একবার ফলো করে নাও। প্রতিটা ভিডিও যদি এইটা থাকে, তাহলে তোমার এই কি দেখতে দেখতে জিনিসটা ভীষণের মতো চোখে ভাসবে না। সেই জন্য আমি এটা কিন্তু প্রতিটা ভিডিও রাখছি কিন্তু, বুঝেছো? এটা রাখার উদ্দেশ্য কি? আমি দেখে দেখে করবো, তাই তোমাদের যাতে এটা ফলো করতে হয়। আর পরীক্ষা হলে মাথায় পরীক্ষা হলে দাদাভাই তিনটে না, এই তিনটে আর এই পার্টটা ডান দিকে পেন্সিল দিয়ে লিখে রেখো। ত্রিকোণমিতি যখন শুরু করবে তখন লিখে রেখো এই পার্টটা, আর হচ্ছে এই পার্টটা, এই দাদাভাই পার্টটা, এই তিনটে আর এই তিনটে, এই চারটে, ট্যানটা নিয়ে নিই চারটে, আর এই তিনটে 7টা ছোট করে পেন্সিল লিখে রেখো। লিখার পর অঙ্ক করো, একটা ভুল হবে না অঙ্ক, আমি বলে দিলাম চ্যালেঞ্জ, একটা ভুল হবে। তাহলে ভালো মতো এটা 1 হয়ে গেল। সেক স্কোয়ার 27 মাইনাস tan স্কোয়ার থিটা, tan স্কোয়ার 27 কোনটা? এই উল্টা, সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। কোণ যদি সমান থাকে, এই দুই তিনটে যদি কোণ যদি সমান থাকে, তার ভ্যালু কিন্তু 1। সেক স্কোয়ার পরে যে কোণটা থাকবে মাইনাস tan স্কোয়ার পরে সেই কোণটা থাকতে হবে, তাহলে কিন্তু তার ভ্যালু 1। কোসেক স্কোয়ার পরে থিটা যদি থাকে, যে কোণ থাকবে, মাইনাস কট স্কোয়ার পরে সেই কোণটা যদি থাকে, তার মানে কিন্তু তার মান হচ্ছে 1। সাইন স্কোয়ার পরে যে কোণটা থাকবে, কোণ এই যে থিটা মানে কোণটা থাকবে, প্লাস কস স্কোয়ারের পরে সেই কোণটাই থাকতে হবে, তাহলে কিন্তু তার ভ্যালু 1। বুঝেছো? হয়ে গেল 1 এটা। নেক্সট এবারটা কি আছে দেখে নাও। আবার সেই দাদা ভাই, cos 36 ডিগ্রি এবং sin 54 ডিগ্রি সমান, সত্যি না মিথ্যা, ট্রু না ফলস? কি বলো দাদা ভাই? জান তো কোনটা ঠিক দেবে? দাদা ভাই কি বলছে? স্কয়ারের সাথে কার দাদা ভাই বলছে? cos এর সাথে sin, sin এর সাথে cos,
তাহলে cos 36 মানে হচ্ছে কত sin 54 আর তাহলে sin 54 সমান, তাহলে ট্রু। শিখলে মোটামুটি দাদাভাই পার্টটা শিখলে, আরো দাদাভাই প্রচুর অঙ্ক আছে। ঠিক আছে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা।